প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ইফতার স্পেশাল 6টি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকের 6টি রেসিপি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে আমি আপনাদের ময়দার 2টি ডিম দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3টি ডিম ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের অমলেট তৈরি করে নেব। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে সম্পূর্ণ ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে ডিমের মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। নিচের সাইড যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন 2 সাইড থেকে ঠিক এভাবে আমি ভাজ করে নিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। তারপর ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার 2 পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। যখন ডিমের 2 পাশ ভাজা হয়ে যাবে তখন লম্বালম্বি করে কেটে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন। তারপর এভাবে আরও 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের সাদা আটা ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসের মশলা ব্যবহার করতে পারবেন, আবার চাইলে চিকেন মশলা ব্যবহার করতে পারবেন। এতে করে নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার ঘন করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ব্যাটারের সাথে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার ভাজার পালা।
চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একটি নাস্তা এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তা বেসনে কোট করে বানাতে পারবেন, অর্থাৎ বেগুনের জন্য বেসন যেভাবে গোলা হয় ঠিক সেভাবে বানাতে পারবেন। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। ডিম আর ময়দা দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় এটা অনেকেরই অজানা। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন একটি নাস্তা ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সিদ্ধ ডিম আর 1 কাপ বেসন দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিমের চপ তৈরি করে দেখাবো। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি 3টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 2 ভাগ কিংবা 3 ভাগ করে কাটতে পারবেন। 3টি ডিম আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ডিমটাকে কোট করার জন্য বেসনের গোলা আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। নাস্তাটাকে আরও মুচমুচে করার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার পরিবর্তে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন। একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। তারপর ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর এর মধ্যে ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তা ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। এবার একটা একটা করে ডিমের টুকরো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়।
এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম চপ দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই ডিম চপ অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এটা খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সিদ্ধ আলু দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 4টি মিডিয়াম সাইজের আলু প্রায় 90% সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব। এখানে একটি টিপস হচ্ছে, আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। 90% সিদ্ধ করে পানি ছেঁকে উঠিয়ে নিতে হবে আর গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। এই তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো আমার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি, অর্থাৎ রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বেলুন দিয়ে বেলে মোটা রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে চারকোনা শেপ দিয়ে দেব। তারপর এটাকে ঠিক এভাবে কেটে চারকোনা কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন একটি নাস্তা উঠিয়ে নিচ্ছি। এর চারপাশে হাত দিয়ে ভালো করে সমান করে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে, তবে খুব বেশি ঘন করা যাবে না। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। অন্য একটি বাটিতে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার একটি নাস্তা নিয়ে এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়ার 30 সেকেন্ড পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে। তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি ভিতরে নরম ভীষণ মজার আলুর কাটলেট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ পেঁয়াজ আর সিদ্ধ ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়া তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 3টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এভাবে প্রতিটি ডিমকে 4 ভাগ করে নিতে হবে। তো ডিমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দেব। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এরপর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ এবং মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজটা একেবারে সফট হয়ে যায়। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা একেবারে সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে। এই পাকোড়া আরও অনেক বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছে। এই তো পাকোড়ার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিচ্ছে। এবার কেটে রাখা ডিমের টুকরো থেকে 1 টুকরো ডিম দিয়ে দিচ্ছে। এরপর চারপাশ থেকে ঠিক এভাবে এনে ডিমের টুকরোটাকে মুড়িয়ে নিচ্ছে। তারপর হাত দিয়ে ঠিক এভাবে ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এই তো একটি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি হয়ে গিয়েছে। এবার পাকোড়াগুলোকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে ডিম পেঁয়াজের পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি আর তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজে ডিম পাকোড়া তৈরি করে নিয়েছি। বিকেলে চায়ের সাথে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আজকে আমি আপনাদের মাত্র 2টি আলু আর বেসন দিয়ে অনেক বেশি সহজ, ভীষণ মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র আলু আর বেসন দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। এই তো আমি 2টি আলু স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন আলু স্লাইসগুলো ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখে হয়তো বুঝতেই পারছেন ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1টি আলু ব্যবহার করতে পারবেন, এতে অনেকটি নাস্তা তৈরি হয়ে যাবে। আলুগুলোকে হাত দিয়ে কষলিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পানি খুব ভালো করে ঝরিয়ে নেব। এবার টিস্যুর মধ্যে আলুগুলোকে আমি বিছিয়ে নিচ্ছি। উপরে টিস্যু দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে, অর্থাৎ আলুটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে মুছে নিতে পারবেন। খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনোভাবেই পানি না থাকে। দেখুন আলু থেকে পানি খুব ভালো করে মুছে নিয়েছি। আপনারা চাইলে স্ট্রেনারে রেখে আলু থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে পারবেন। বেসনের গোলা তৈরি করার জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, আর বেসনটাকে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে। এই ব্যাটার পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। আলুর চপ বেগুনির ব্যাটার থেকে একটু ঘন হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। নাস্তাটাকে মুচমুচে করার জন্য এর মধ্যে গরম তেল ব্যবহার করব। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ পরিমাণ গরম তেল এই ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটার মধ্যে গরম তেল ব্যবহার করলে এই নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে আর 1 থেকে 2 ঘন্টার মতো মুচমুচে থাকবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার একটি আলু স্লাইস এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তা ভাজার জন্য চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এভাবে সবগুলো আলু স্লাইস একে একে ব্যাটার মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এখানে চুলার আঁচ কিন্তু খুব বেশি কমানো যাবে না, আবার অনেক বেশি বাড়ানো যাবে না। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, আর অনেক বেশি ফুলকো এবং ক্রিস্পি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না, অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ আর ভীষণ মজার, সবার অনেক বেশি পছন্দের ভেজিটেবল অন্থন তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই অন্থন তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে। 3 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছে। 1 কাপ পরিমাণ গাজর কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে। সবজিগুলোকে প্রায় 8 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। হাতের কাছে ম্যাজিক মশলা না থাকলে আপনারা চাইলে চাট মশলার গুঁড়া ব্যবহার করতে পারবেন। মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটি ছোট সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু সবজির সাথে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। এবার বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এইরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে। চাইলে আপনারা কৌটার মুখ কিংবা স্টিলের গ্লাস দিয়ে কাটতে পারবেন। এবার বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছে।
এখান থেকে একটি শীট নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এর মধ্যে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছে। হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে। তারপর ফোল্ড করে নিচ্ছে। সাইডটাকে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে। তারপর মাছ বরাবর ঠিক এভাবে ভাঁজ করে ফোল্ড করে নিচ্ছে, অর্থাৎ অন্থনের ডিজাইন তৈরি করে নিচ্ছে। এই তো একটি ভেজিটেবল অন্থন তৈরি হয়ে গিয়েছে। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার অন্থনগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। তারপর গরম তেলে অন্থনগুলো একে একে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো অন্থনগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি, আর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার অন্থনগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই অন্থন অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই অন্থন সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, এমনকি ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন।